দেরিতে উঠি, আজকে জানি না কেন এত তাড়াতাড়ি উঠে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে সকাল এখন ওই 7:45 মতো। যদিও রোজ আমি দেরিতে উঠি, আজকে জানি না কেন এত তাড়াতাড়ি উঠেছি তখন বাজে সকাল 7:20। তো যাই হোক, সকাল সকাল আজকে দিনটা শুরু করলাম। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি চাইবো যে তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবে। আর যদি ভিডিওটার কোনো অংশ কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস, আর তুমি যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু ছেড়ে যাবার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো মা বারান্দায় রোদে বসে বসে সকাল সকাল চা খাচ্ছে। আমাদের এই বারান্দায় জানো তো সকাল সকাল যে কি রোদ আসে, তার জন্য দুজনে মিলে বসে রোদও তাপাচ্ছি আর কিন্তু চাও খাওয়া হচ্ছে। আর এখানে একটু শীতের টাটকা টাটকা সবজি দিয়ে একটু ঝাল সুজি বানিয়ে নিচ্ছি। ওই ফুলকপি, কড়াইশুঁটি এগুলো দেখে না আমার এত ভালো লাগলো দেখতে, কি টাটকা টাটকা সবজি। আর হায়দ্রাবাদে তো এই ধরনের সবজি খুব কমই পাওয়া যায় কিন্তু এত সবুজ টাটকা টাটকা না সহজে পাওয়া যায় না। তার জন্য যখনই আমি একটু সুন্দর ফুলকপি, একদম ছোট ছোট ফুলকপি আর কড়াইশুঁটি দেখলাম, ভাবলাম যে একটু সুজি বানিয়ে নিই। আর একটু কারি পাতা ফোড়নে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে জানো তো কারি পাতা গাছও আছে, তার জন্য একটু কারি পাতা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে আর একটু সবজি দিয়ে সুজি বানিয়ে নিয়েছি। তো সুজিটা এখানে ঠান্ডা হতে থাক, ভাবলাম আমি আগে চাটা খেয়ে নিই। আর ওই যে বললাম সুজিটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। মাম্মামকে অনেকবার চেষ্টা করলাম জানো তো ওকে একটু খাইয়ে দিই, কিন্তু না, ওই যে ও কিছুতেই খাবে না। ওকে আমি সকালে একটু ম্যাগি বানিয়ে খাইয়েছিলাম, তো ম্যাগিটা ও খেয়েছে, তারপর একটা ব্রেডও খেলো। ভাবলাম এখন যদি একটু সুজি খায় তাহলে পেটটা একটু ভরা থাকবে। কিন্তু আমি যখন এখানে হায়দ্রাবাদে আমি যখনই যেটা সকালে ব্রেকফাস্টে বানাই, তোমরা হয়তো দেখেই থাকো আমি ওকে দিই, ও কিন্তু খেয়ে থাকে, কিন্তু আজ আর খাচ্ছে না। আর এখানে চলে আসলাম মাম্মামকে স্নান করিয়ে দিতে। আর এত সুন্দর রোদ উঠেছে, এখন ঘড়ির কাঁটায় ওই 10টা থেকে 10:30 বাজে। আমি প্রতিদিন চেষ্টা করি এই টাইমের ভেতরেই কিন্তু মাম্মামকে স্নান করিয়ে দেবার, কারণ এই সময়টা না প্রচণ্ড রোদ থাকে। আর ওই 12টা বাজার সাথে সাথে না রোদটাও চলে যায়। তার জন্য আজকে ভাবলাম একটু সাবান শ্যাম্পু দিয়ে মেয়েটাকে ভালো করে স্নান করিয়ে দিই। জানি না কাল আবার রোদ উঠবে কি না, এখানে তো বোঝাই যায় না কোন দিন রোদ উঠবে আবার কোন দিন উঠবে না। আর এখানে আমাদের মাসকাবাড়ি বাজারও চলে এসেছে, আর অনেকটাই বাজার আছে। যদিও আমি এখন গোছাবো না, এখন আমি রান্নাতে চলে যাব। তো মাকে বলেছিলাম তুমি গুছিয়ে রাখো সব কিছু, আমার হাতে এখন আর সময় নেই। আর এই মামকে দেখো কি দুষ্টুমি করছে এই সবজিগুলো নিয়ে। হ্যালো হ্যালো।
আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, আর মামামকে দেখো, ও ওর মতন কিন্তু কাজ করেই যাচ্ছে। আর আজকে আমি বানিয়েছি সিম আলু কড়াইশুঁটি দিয়ে একটা রুই মাছের ঝোল বানিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর বানিয়েছি মাছের তেল ছিল, মাছের তেলগুলো দিয়ে আমি একটু বড়া বানিয়ে নিয়েছি। তো এই পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তারপর আবার চলে এসেছি সন্ধ্যাবেলা, তার মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি। আর হাজব্যান্ড ঘুম থেকে উঠেই, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই বললো একটু গরম গরম সিঙ্গারা দিয়ে চা খাওয়া যাক। আমি বললাম ঠিক আছে। তো তার জন্য গরম গরম সিঙ্গারা আর জিলিপি দিয়ে আজকে আমরা সন্ধ্যে চাটাও খেয়ে নেব। তারপর চলে গেছিলাম আমি আর মা, আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম এক জায়গায় কালী পুজোতে। তো এখন ঘড়ির কাঁটায় বেশি খুব একটা বাজে না, ওই 5:30 মতন বাজে, দেখে মনে হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে। আর ইনি হচ্ছেন দক্ষিণী কালী মা, খুব সুন্দর মায়ের মূর্তি। তো এখানে একদম পেট ভরে প্রসাদ খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে নেক্সট ডে, একদম সকাল সকাল আমি আর আমার শাশুড়ি মা মিলে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। তো উনি অনেক দিন ধরে চাইছিলেন যে আমাকে নিয়ে উনি সকালবেলা হাঁটতে বেরোবেন, কিন্তু ওই যে ঠান্ডার মধ্যে না আমি আর উঠতেই চাই না আর কি। আর আমি উঠলেই তো মাম্মাম ঘুম থেকে উঠে পড়বে। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, আজকে যেতেই হবে, আর আমরাও তো চলে যাব, আর বেশি দিন নেই আর কি। তো তার জন্য ভাবলাম যে না, আজকে কিন্তু যাবই আমি। তো তার জন্য একদম সোয়েটার, জ্যাকেট, মোজা টুজা পরে একদম পুরো ঢেকে নিজেকে একদম পুরো কাভার করে নিয়েছি। তারপর কিন্তু আমরা দুজন একদম বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। আর দেখো কি সুন্দর পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য, দেখে তো আমার তো মানে খুবই ভালো লাগছে, জানো তো। আর এই জায়গাতে না আমি আগে কোনোদিনও আসিনি, বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে চলে এসেছি। আর মা তো এদিকে মানে কি বলবো, রোজই উনি আসেন সকালবেলা হাঁটতে, ওই 1 থেকে 1.5 ঘন্টা উনি সকালে এসে এখানে হেঁটে যান আর কি। তো প্রতিদিন আমাকে উনি বলে থাকেন, আর সব সময় তো উনি একাই আসেন হাঁটতে। আর এখন যখন আমি আছি, তো উনিও চাইছিলেন যে যাতে আমাকে নিয়ে উনি সকালে হাঁটতে যাবেন আর কি। তো তার জন্য ঠিক আছে, ভাবলাম চলো বেরিয়ে পড়ি। আর এখানে দেখো, শুধু আমরা একা নই, আরও অনেক লোকজন আছেন। আর ওনারা যতজন এখানে আছেন সবাই কিন্তু আমার শাশুড়ি মাকে চেনেন আর কি। তো তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর তুমি যদি আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখন এই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই সকাল সকাল ঠান্ডায় না, মানে কি বলবো, প্রাকৃতিক দৃশ্যটা দেখতে, পাহাড়টা দেখতে না আমার খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। এর আগে না এত সকাল সকাল তো আমি এখানে আসিনি, মানে এত সকাল সকাল বেরোনোই হয় না। কিন্তু যখন সকালে বেরিয়েছি, তখন দেখে বুঝতে পারলাম যে অনেক লোকজনই কিন্তু সকালবেলা বেরিয়ে থাকেন। আর এই দেখো, এত লম্বা একটা কলা গাছ, আর কলা গাছের মধ্যে না ছোট্ট একটা কিন্তু মোচাও ঝুলছে। তো আমরা এখন বাড়ির পথে রওনা দেব, আমাদের কিন্তু একদম মর্নিং ওয়াক করা শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেতে যেতে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের খুবই বাড়ির কাছেই পুজো মণ্ডপ, এখানে দুর্গাপূজা হয়ে থাকে। এখান থেকে পুরো লম্বা করে একটা প্যান্ডেল হয়, খুবই সুন্দর দুর্গাপুজো হয় এখানে। তো আমাদের বাড়ির খুবই কাছে আর কি। তো যাবার আগে ভাবলাম একটু, আর এখানে ভেতরে কিন্তু মা লক্ষ্মীর মূর্তি আছে, তো যাবার আগে ভাবলাম একটু প্রণাম করে যাই। তো চলো, একদম বাড়ি চলে এসেছি, আর কি রোদ উঠেছে দেখতে পারছো। তো চলো, আজকের মতন ভিডিওটাও আমি এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।